২,০০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য হাসান নামের এক যুবককে গলায় কোমরের বেল্ট পেঁচিয়ে হত্যার পর লাশ পার্শ্ববর্তী একটি ডোবায় চাপা দিয়ে লুকিয়ে রাখে। টাকা পয়সা সে ভিকটিম চাকরি করত। ২ তারিখে রাত্রের ঘটনা। বেতন পাইছে কিনা সেই টাকা নেওয়া এবং অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, মোবাইল নেওয়ার ঘটনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ড বলে আমরা আসামিদের কাছ থেকে জানতে পেরেছি। নেশার টাকা জোগাড় করার জন্য হাসান নামের ওই যুবককে গত ২ তারিখ সন্ধ্যার পর বাসা থেকে ডেকে এনে বরিশাল নগরীর আবহাওয়া অফিস এলাকার একটি নির্জন স্থানে এনে তার হাতে থাকা মোবাইল এবং তার কোম্পানি থেকে পাওয়া বোনাসের ২,০০০ টাকা হাসানের কাছে দাবি করে। তবে হাসান সেটি দিতে অস্বীকৃতি জানালে হাসানের গলায় কোমরের বেল্ট খুলে সেই বেল্ট পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তার সাথে থাকা মোবাইল ফোনটি এবং তার পকেটে থাকা ২,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার পর তার লাশটি একটি ডোবার মধ্যে চাপা দিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায় অপরাধীরা। এলাকারই লোক, একজন হইলে মুন্না, একজন হইলে সাকিব। এরা আমার ভাইরে এই জায়গায় আনছে, মূলত আমার ভাইরে আনছে আমার ভাইয়ের এই অ্যান্ড্রয়েড ফোনটা নেবে। আর ওর সাথে কিছু টাকা ছিল, হয়তো বা মিথ্য বেতন টেতন পাইছে, বোনাস পাইছে, মানে ওরা একসাথেই চলাফেরা করতো। কিন্তু হঠাৎ করে ওদের মাথায় কী হয়েছে সেটা বলতে পারি না। কিন্তু ওরাই তো স্বীকার করছে যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে আর কিছু টাকার জন্য হয়তো বা ওরা আমার বাইরে এই জায়গায় নিয়ে কিছু টাকা চাইছে আর ফোনটা কিছু সময়ের জন্য চাইছে। আমার ভাই কইছে আমার ফোন দেবো কেন, বা আমার কইছে আমার টাকা তোদের দেবো কেন। এই জিদের কারণে মনে করেন আমার বাইরে এই চিন্তা করছে বাইরে যাই এগুলো কইবে। তাই ওরা দুইজন মিলে না ৪-৫ জন মিলে সাজ বন্ধ করে বেল্ট পেঁচাইয়া তারপর দুইজনে মারিয়া ওই যে নিচে যে গাছ আছে আর পানি ওই এর পিছে গাড়িও থুয়ে গেছিল। তো ৪ দিন পরে এই জায়গায় এক লোক আসছিল আর শাক তুলতে, সে দেখছিল। এই ঘটনার ৪ দিন পর গত ৫ তারিখ স্থানীয় এক ব্যক্তি ওই জায়গাটিতে শাক তুলতে গেলে সেখান থেকে পচা গন্ধ পেয়ে তিনি ডোবার কাছে গেলে দেখতে পান সেখানে মৃত হাসানের মরদেহ গলিত অবস্থায় রয়েছে। যেই মরদেহ অনেকটা গুই সাপ এবং জলজ প্রাণী খেয়ে ফেলেছিল। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই আসলে পুলিশকে ফোন দিলে এয়ারপোর্ট থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামার মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আমরা আসামি শনাক্ত করি এবং আসামি ২ জনকে গ্রেপ্তার করি, মোবাইল রিকভারি করি এবং আসামির দেওয়া তথ্য মতে আমরা যে ফিতার বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, স্থানীয় লোকজনের সহায়তা আমরা ঘটনাস্থলে এখনও আছি। সেই ঘটনাস্থল থেকে সেই বেল্ট জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করা হয়।